মাইক্রোসফট এক্সেস এর মাধ্যমে ফর্ম ডিজাইন, কোয়ারি এন্ড রিপোর্ট তৈরি করুন। আমরা এর প্র্যাকটিক্যাল কাজ দেখব। সর্বপ্রথম আমরা ফর্ম ডিজাইন সম্বন্ধে আলোচনা করি। ফর্ম ডিজাইন, আমরা একটি যদি ডাটাবেজের মধ্যে যদি কোনো টেবিল ক্রিয়েট না করি তাহলে আমরা ফর্ম ডিজাইন করতে পারবো না। তাহলে আমাদেরকে কি টেবিল ক্রিয়েট করতে হবে, তারপর আমরা ফর্ম ডিজাইন করব। ফর্ম ডিজাইন করতে গেলে অবশ্যই টেবিলের উপর বেস করে ফর্ম ডিজাইন হবে। তো আমরা যদি হোম বা অন্য কোনো মেনু বারে থাকি তাহলে আমরা ক্রিয়েট অপশনে চলে আসবো। এখান থেকে ফর্ম ডিজাইনে ক্রিয়েট থেকে এসে আমরা ফর্ম যে ট্যাবটা আছে এই ট্যাবের মধ্যে আমরা ফর্ম, বিভিন্ন ধরনের ফর্মের ফর্মেট দেখা যাচ্ছে, ফর্মেট গুলো দিয়ে আমরা ফর্ম ডিজাইন করতে পারি। তো প্রথমে দেওয়া আছে ফর্ম। আমরা যদি ফর্মের উপরে ক্লিক করি তাহলে এখানে যতগুলো ফিল্ড আছে এই ফিল্ডগুলোর আলোকে একটি ফর্ম ক্রিয়েট হবে এবং সেই ফিল্ডের মধ্যে আমাদের টেবিলে এন্ট্রিকৃত ডাটাগুলো প্রদর্শিত হবে। অবশ্যই আপনারা ইন্ডেক্স অনুপাতে বুঝেন যে 1 2 3 এইভাবেই ক্রমান্বয়ে ডাটাগুলো শো করবে। তো আমরা প্রথমে ফর্মে ক্লিক করি। ফর্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের একটি ফর্ম ক্রিয়েট হয়ে গেল। এই ফর্মের মধ্যে আমরা আমাদের মতো করে সাজিয়ে নিতে পারি। এই জায়গায় যেমন একটি কি দেওয়া আছে, লোগো দেওয়া আছে বা ইমেজ দেওয়া আছে। ইমেজ সেকশন থেকে আমরা ইমেজ, আমরা যদি ফর্মের নামটা চেঞ্জ করতে চাই নামটা চেঞ্জ সবকিছু করতে পারবো। এই জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আগে আমাদেরকে এটাকে নিয়ে যেতে হবে ডিজাইন ভিউতে। যদি আমরা ডিজাইন ভিউতে আসি তাহলে এটাকে আমরা আমাদের মতো করে কাস্টমাইজেশন করতে পারবো। ধরেন আমরা এখানে ইমেজটা রাখতে চাচ্ছি না বা এটা ইমেজের পরিবর্তে অন্য কোনো ইমেজ এনে দিতে যাচ্ছি, তাহলে আমরা এটাকে আগে ডিলিট করে দিই। আমরা যদি ইনসার্ট করতে চাই কোনো ইমেজ তাহলে কি করব, এখান থেকে আমরা ইমেজ অপশন থেকে এই ইমেজটাকে নিয়ে আসবো। যেমন এখানে লোগো লেখা আছে, এটাই হচ্ছে আসলে ওই ইমেজটি। যদি এটাতে ক্লিক করি তাহলে আমাদেরকে একটি ইমেজ ইনসার্ট করার সুযোগ দিবে। তো আমরা এই যে আমাদের পিসি থেকে আমরা আমাদের ইমেজগুলোকে নিয়ে আসতে পারি। যাই হোক, আমি কোনো ইমেজ ইনসার্ট করতেছি না। এখন কথা হচ্ছে আমরা এখান থেকে টিটিসি স্টুডেন্ট লিস্টের যে ফর্মটা আছে এটাতে আমরা রিনাম করে নিতে পারি। উদাহরণস্বরূপ টিটিসি স্টুডেন্ট, এটার রিনাম করে কি দিতে পারি, টিটিসি স্টুডেন্ট ফর্ম। তাহলে টিটিসি স্টুডেন্ট ফর্ম নামে এটা চলে আসলো। স্টুডেন্ট কথাটা যদি আমরা এগুলো স্মল টিটিসি স্টুডেন্ট ভালো লাগবে। এখন কথা হচ্ছে লেখাটাকে আমরা সেন্টারে রাখতে যাচ্ছি, সেন্টার পজিশনে, ফর্মের সেন্টার পজিশনে। তাহলে আমাদেরকে এটাকে অ্যালাইনটাকে সেন্টার করে নেই এবং এইটাকে ড্রাগ করে মিড পর্যায়ে দিয়ে দিই, তাহলে এটা সেন্টার পজিশনে চলে আসে। এটাকে ছোট বড় যা ইচ্ছা করা যাবে। এটাকে মুভ করতে হলে এই যে অ্যারো চিহ্ন বা অ্যারো চিহ্ন যেটা আসছে সেটার মাধ্যমে চেপে মাউসের লেফট বাটন চেপে ধরে টানলে এটা মুভ হবে। সবগুলোকে যদি আমরা একসঙ্গে মুভ করতে চাই তাহলে এভাবে সিলেকশন করি, সিলেকশন করে মুভ করলে মুভ হবে। ফর্মে যদি আর জায়গার দরকার পড়ে এটাকে টেনে বড় করে নিই তাহলে ফর্মে জায়গা তৈরি হয়ে যাবে। এটা ফুটারের অংশ আসছে, ফুটারের অংশ আমাদের দরকার নেই, আমরা ফুটার বলতে আলাদা কোনো ফুটার নিতে চাচ্ছি না, এটার মধ্যেই গ্যাপ তৈরি করে নিচ্ছি বোর্ডের মধ্যে। এখানে আমরা চাইলে অন্য কিছু অ্যাড করে দিতে পারি। এটা হচ্ছে আমাদের ফর্ম। এখন এটাকে আবার পুনরায় আমরা ভিউয়ে নিয়ে আসি। ভিউ নিয়ে আসলে দেখা যাচ্ছে এখানে ফর্মগুলো শো করতেছে। এখানে যদি আমরা ফর্মে দেখি তাহলে আমরা এখান থেকে ফর্মের মাধ্যমে টেবিলের ডেটাগুলো দেখতে পাচ্ছি। তো আমরা একটি ফর্মের মধ্যে তার ভিতরে ডাটাগুলোকে ফর্মের মাধ্যমে আমরা যদি উপস্থাপন করতে চাই তাও পাবো। আমরা যদি মনে করি ফর্মের মাধ্যমে আমরা ডাটা এন্ট্রি নিতে চাচ্ছি তাও পাবো। তো আমরা একটি ফর্মের মাধ্যমে কিভাবে ডাটা এন্ট্রি নেওয়া যায় এবং একটি ফর্মকে আমরা কিভাবে ডাটা প্রদর্শন হিসেবে শো করবো সেটা আমরা দেখবো। দেখার আগে আমরা এখানে কয়ভাবে ফর্ম ক্রিয়েট করা যায় আমরা সেটা দেখে নিব।
তো আমরা যদি ক্রিয়েটে যাই এবং এখান থেকে দেখি ফর্মের ধরন, এই যে ফর্মস ট্যাবের গ্রুপের মধ্যে অনেকগুলো দেওয়া আছে, এখান থেকে আছে ফর্মে ক্লিক করার সঙ্গে এটা এরকম হচ্ছে। এরপর ফর্ম স্প্লিট, ফর্মকে যদি আমরা স্প্লিট করতে চাই, এখান থেকে আমরা যদি ক্লিক করি তাহলে ফর্ম স্প্লিট হয়ে চলে আসবে। এই যে ফর্মটা স্প্লিট হয়ে গেছে, উপরে কি হচ্ছে ফর্মটা আছে নিচের দিকে স্প্লিট হয়ে হওয়ার কারণে নিচের দিকে টেবিলটা শো করতেছে। এটা হচ্ছে স্প্লিট ফর্মের কাজ। এরপর যদি আমরা মাল্টিপল আইটেমের কথা চিন্তা করি, তাহলে হচ্ছে কি আমাদের যতগুলো রেকর্ড আছে প্রতিটা রেকর্ড একবারে শো করবে। আমরা যদি মাল্টিপল আইটেমের উপরে ক্লিক করি তাহলে ওইভাবে আমাদের ফর্মটা শো করতেছে। এভাবে আমাদের ফর্মটা শো করলো। এখন আমরা আরো দেখতে পারি পিভট চার্ট। পিভট চার্টের মাধ্যমে আমরা ফর্মের যেটাকে শো করতে পারি। এই যে চার্ট, এই পিভট চার্টে আমরা ফর্মের ডেটা, ফর্মের মধ্যে যদি আমাদের ভ্যালু দেওয়া থাকতো তাহলে এই ভ্যালুগুলোকে পিভট চার্টের মাধ্যমে আমাদের কাছে প্রদর্শন করতো। এরপর আমরা আরো দেখি পিভট চার্ট ব্যতীত আছে ব্ল্যাঙ্ক ফর্ম। যদি আমরা ব্ল্যাঙ্ক ফর্ম নিয়ে থাকি তাহলে আমরা আমাদের প্রয়োজন অনুসারে ফিল্ডগুলোকে টেনে টেনে কাজে লাগাতে পারবো। আমরা যে কাজটি করতেছিলাম, আমরা একটি এখানে ক্রিয়েট ফর্ম নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা ফর্ম সম্বন্ধে জানতে পারছি একটি ফর্ম কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ফর্মের কাজের মাধ্যমে আমরা ফর্ম ডিজাইন করব। ফর্ম ডিজাইন করার আগে আমরা ফর্মের মধ্যে থেকে আমরা কি কি ফর্ম আছে সেগুলো সম্বন্ধে টুকটাক জেনে নেই। এই ফর্মে যদি ক্লিক করি তাহলে একটি ফর্ম এইভাবে চলে আসতেছে, যে ফর্মের মধ্যে একটি ফিল্ড ডাটা শো করতেছে। আমরা যদি স্প্লিট ফর্মে ক্লিক করি তাহলে আমাদের এরকম ফর্মের নিচে টেবিলটি শো করবে, এটাকে স্প্লিট ফর্ম বলতেছে। এখানে ক্লিক করলেই যে আসতেছে এটাকে স্প্লিট ফর্ম বলা হচ্ছে বা স্প্লিট ফর্মের কাজ এটি হচ্ছে। আমরা যদি মাল্টিপল আইটেম বলি যে তাহলে আমাদের টেবিলে যতগুলো রেকর্ড আছে সবগুলো রেকর্ড ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে শো করবে, এটাই হচ্ছে মাল্টিপল আইটেম। এটা মাল্টিপল আইটেম এভাবে শো করতেছে। আমরা যদি মনে করি পিভট চার্ট, অর্থাৎ আমাদের ফর্মের মধ্যে অনেকগুলো ডেটা আছে এবং আমরা এই ডেটাকে পিভট চার্টের মাধ্যমে দেখাতে যাচ্ছি, তাহলে আমরা পিভট চার্টে ক্লিক করে আমরা পিভট চার্টও ক্রিয়েট করে নিতে পারি এবং এটার মধ্যে আমরা পিভট চার্টের মাধ্যমে আমাদের ফর্মে আমাদের টেবিলের অবস্থান বুঝতে পারবো। এরপর আমরা পাচ্ছি ব্ল্যাঙ্ক ফর্ম। ব্ল্যাঙ্ক ফর্ম মানে যে ফর্মটি আমরা নিলে এর মধ্যে কোনো কিছুই ইনক্লুড থাকবে না, আমরা যেভাবে ইচ্ছা ফর্মটাকে সাজাতে পারবো, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ফর্ম। মোর ফর্মের মাধ্যমে আমরা হচ্ছে ফর্ম উইজার্ডে যদি ক্লিক করি তাহলে ফর্ম উইজার্ডে গিয়ে আমরা কি কি টেবিল থেকে কি কি ফিল্ড অ্যাড করতে চাচ্ছি সেটা দেখতে পাবো। যদি আমরা ধারাবাহিক দিতে চাই, ফর্ম ফিল্ডে ক্লিক করার পরে ফর্ম ফিল্ড চলে এসেছে। ফর্ম ফিল্ড থেকে এই ফিল্ডগুলো শো করতেছে, যেগুলো ফিল্ড আমাদের প্রয়োজন বা আমরা ফর্মের মাধ্যমে ইনক্লুড করতে চাচ্ছি বা ফর্মের মাধ্যমে শো করতে চাচ্ছি, ফর্ম থেকে ডাটা ইনপুট করে নিতে চাচ্ছি, এগুলো যদি হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। তো উদাহরণস্বরূপ আমরা এখান থেকে দুটি ফিল্ড দেখার জন্য নিচ্ছি, দুটো ফিল্ডকে আমি এখানে নিচ্ছি। নেক্সটে ক্লিক করার পর আমরা এটাকে কি আকৃতিতে দেখতে পাচ্ছি, সেই আকৃতি কলামের অর্থাৎ কলাম আকৃতিতে, ট্রাবুলার আকৃতিতে শো করবে। যদি আমরা ডাটা শিট ভিউতে দেখতে চাই তাহলে ডাটা শিটের মতো করে যাবে, জাস্টিফাইতে দেখতে চাইলে এরকম দেখবে। তো আমরা কলাম অনুপাতে রেখে দিই, তাহলে কলাম অনুপাতে শো করবে। নেক্সটে ক্লিক করে দেখি, এখান থেকে আমাদেরকে দেখাচ্ছে এটা কিসের মধ্যে থাকবে। অফিস থেকে আমরা এখন এটাকে কি মডিফাই ডিজাইনে নিব না শুধু ফর্ম আকৃতিতে দেখতে চাই, সেটা এখানে ভিউ ইনফরমেশন আমরা শুধুমাত্র কি তথ্যগুলো চোখে দেখার জন্য ব্যবহার করতে পারি। মডিফাই ফর্ম ডিজাইনে যদি যাই তাহলে আমরা ফর্মটাকে মডিফাই করার জন্য যেতে পারবো। তো আমরা ওপেনে রেখে ফিনিশে ক্লিক করি তাহলে ফর্মটি ওপেন হবে এবং এই ফর্মটি শো করতেছে। ফর্মের মধ্যে আমরা এটাই রেখেছিলাম, যেভাবে ফর্মটি দেখতে যাচ্ছি এভাবে আসছে। এই ছিল আমাদের ফর্ম সম্বন্ধে আলোচনা। এখন আমরা দেখব ফর্ম নিয়ে কিভাবে কাজ করে বা একটি ফর্ম দিয়ে আমরা কি কি কাজ করতে পারি। তার মধ্যে থেকে আমি আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে একটি ফর্মের মাধ্যমে আমরা কিভাবে তথ্য মানুষের সামনে উপস্থাপন এবং একটি ফর্মের মাধ্যমে কিভাবে ডাটা এন্ট্রি, এই দুটি জিনিস আমরা করতে পারি। বা আমরা চারটা বিষয় বলেছিলাম একটি ডাটাবেজে কাজ করে। একটা হচ্ছে ডাটা ইনপুট, ডাটা আউটপুট, ডাটা এডিট, ডাটা ডিলিট। ডাটা ইনপুট বলতে আপনি ফর্মের মাধ্যমে ডাটা ইনপুট করতে পারতেছেন টেবিলে ডাটাবেজে স্টোর করার জন্য। ডাটা আউটপুট বলতে আমি আপনাদের সামনে ফর্মের মাধ্যমে ডাটাকে প্রদর্শন করে দেখার কথা বলতেছি। আর ডাটা এডিট বলতে আমরা কোনো ডাটাকে
চেঞ্জ করে অন্য কোনো ডাটা রিপ্লেস করে বসাতে চাচ্ছি। আর ডাটা ডিলিট বলতে আমরা একটি রেকর্ড থেকে ডাটা সম্পূর্ণভাবে মুছে ফেলার কথা বলতেছি। তো আমরা এই জিনিসটি দেখব। একটি ব্ল্যাঙ্ক ফর্ম নেব, ব্ল্যাঙ্ক ফর্মের মাধ্যমে আমরা টেবিলটাকে সুন্দরভাবে ফর্মটাকে সুন্দরভাবে সাজাতে পারবো। তাই আমি ব্ল্যাঙ্ক ফর্মের উপরে ক্লিক করলাম। ব্ল্যাঙ্ক ফর্ম থেকে আমার যে যে ফিল্ডগুলো প্রয়োজন সেগুলো নেওয়ার আগে আমি এটাকে ডিজাইন ভিউতে নিয়ে আসি, অর্থাৎ আমি আগে ডিজাইনটা করে নিই। আচ্ছা, আমার ইনপুট ফর্মটি দেখতে কিরকম হবে, ইনপুট ফর্মের মধ্যে আমি কি কি রাখবো? উদাহরণস্বরূপ আমি ইনপুট ফর্মের মধ্যে একটি টাইটেল রাখতে চাচ্ছি। একটি টাইটেলের জন্য টাইটেল রাখলাম, টাইটেলের জায়গায় আমি লিখে দিলাম, কি লিখে দিলাম, স্টুডেন্ট ডেটা এন্ট্রি ফর্ম। অর্থাৎ এই ফর্মের মধ্যে আমি স্টুডেন্টের ডেটা এন্ট্রি নিব। এই জন্য আমি এন্ট্রি ফর্ম লিখতেছি, এন্ট্রি ফর্ম অ্যান্ড ভিউ। আমি এটার মাধ্যমে ভিউ করে দেখাতে যাচ্ছি। এখন এটাকে আমি আমার মতো করে সেন্টার পজিশনে নিয়ে নিই। এরপর এটাতে যদি আমি কালার বোল্ড যা ইচ্ছা করতে চাই করতে পারবো। তার আগে আমরা ফর্ম ডিজাইন টুলস এর মধ্যে যে ডিজাইন এবং অ্যারেঞ্জ বিষয়টি আছে এটা সম্বন্ধে একটু দেখি। ভিউ থেকে আমরা কি একটি ফর্ম ভিউ নিয়ে আসতে পারতেছি, লেআউট ভিউ নিয়ে আসতে পারতেছি, ডিজাইন ভিউ নিয়ে আসতে পারতেছি। এখানে ফন্ট, আমরা লেখাগুলো কোন ফন্টের মাধ্যমে প্রদর্শন করতে চাই সেই ফন্টগুলো এখান থেকে সিলেকশন করে দিতে পারতেছি। বোল্ড, ইটালিক, আন্ডারলাইন যা প্রয়োজন আমরা এখান থেকে ইউজ করতে পারি। লেখাটা সেন্টার পজিশনে রাখার জন্য সেন্টারে করে রাখলাম। যদি ফন্ট সাইজ বৃদ্ধি করা দরকার পড়ে এখান থেকে আমরা ফন্ট সাইজ বৃদ্ধি করে নিতে পারতেছি। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে থেকে আমরা ফন্টের কালার চাইলে চেঞ্জ করে নিতে পারতেছি। যে ধরনের কালার ইচ্ছা নিয়ে নিতে পারি। ব্যাকগ্রাউন্ডে যদি আমরা কালার দিতে চাই দিতে পারি। যদি মনে করি এর মধ্যে আমরা কোনো একটা ইমেজ নিয়ে আসতে চাই, ইমেজে ক্লিক করলে ইমেজ চলে আসবে। এখানে অনেকগুলো তোলা ইমেজ তেমন একটা নাই, সেক্ষেত্র থেকে আমি ইমেজ অ্যাড করতেছি না। চাইলে আমরা এখান থেকে উদাহরণস্বরূপ এই যে এই কথাটাকে আমরা অ্যাড করতে যাচ্ছি, তাহলে এই কথাটা এখানে অ্যাড হয়ে যাচ্ছে ইমেজ আকৃতিতে। আমরা চাইলে এটা এভাবে অ্যাড করে নিতে পারি। এরপর আমরা পেজে যদি নাম্বার দিতে চাই নাম্বার দিতে পারি, কারণ আমরা ফর্ম ভিউতে দেখাবো ফর্ম 1, ফর্ম 2, ফর্ম 3 এভাবে পেজ ভিউ আমরা করতে চাইলে পেজ নাম্বার এখান থেকে আমরা পেজ নাম্বারটা দিয়ে দিতে পারি। ডেট এন্ড টাইম যদি ইনসার্ট করে দিতে চাই দিতে পারি। টেক্সট বক্স, যে বক্সের মাধ্যমে আমরা ডেটা ইনপুট দিতে পারি। টেক্সট বক্স, যে বক্সের মাধ্যমে আমরা ডেটা লিখে দেখাতে পারি। লেভেল, এটার মাধ্যমেও আমরা লেখা দেখাতে পারতেছি। বাটনের মাধ্যমে আমরা বাটনের যে কাজ থাকে, যেমন আমরা ডাটা ইনপুট নেওয়া, ডিলিট করা, এডিট করা, আপডেট করা, এই চারটা জিনিস আমরা করার জন্য এই বাটন ইউজ করব। বাটন এখান থেকে আমাদের যে বাটন আছে, এক কথায় আমাদের কন্ট্রোলার্স গ্রুপ থেকে আমরা সম্পূর্ণ ফর্মটাকে কন্ট্রোল করতে পারবো। সিলেক্টের মাধ্যমে সিলেক্ট করে নিতে পারতেছি। আর ইউজ কন্ট্রোল উইজার্ড যদি টিকমার্ক না থাকে তাহলে আমরা বাটনে অ্যাকশন নেওয়ার পর বাটনে অ্যাকশন দিতে পারবো না। আর এটা যদি টিকমার্ক দেওয়া থাকে, যদি এরকম কালার দেওয়া থাকে, তাহলে বুঝতে হবে যে এটি আমাদের বাটনে কাজ করবে, অর্থাৎ বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে তার অ্যাকশনটা শো করবে এবং আমরা বাটনে অ্যাকশন দিয়ে দিতে পারবো। অ্যাড এক্সিস্টিং ফিল্ড বলতে এই যে আমরা এই সাইডে যে ফিল্ড লিস্টে দেখতে পাচ্ছি সেটাকে অ্যাড এক্সিস্টিং ফিল্ড বলা হচ্ছে। অ্যাড এক্সিস্টিং ফিল্ডে যদি টিকমার্ক না থাকে তাহলে ফিল্ডে অ্যাড এক্সিস্টিং ফিল্ডটি শো করবে না। এটার উপরে ক্লিক করলে অ্যাড এক্সিস্টিং ফিল্ডটি শো করবে। অ্যাড এক্সিস্টিং ফিল্ডের মাধ্যমে আমরা আমাদের ফর্মের মধ্যে আমাদের যে টেবিল আছে টেবিলের ডেটাগুলোকে ইনপুট নিতে পারবো। তার আগে আমি আমার ফর্মটাকে সেভ করে নিই। যদি কন্ট্রোল এস পাই তাহলে ফর্ম চলে আসবে। ফর্মের নামটা দিয়ে দিই স্টুডেন্ট ফর্ম নামে। আমি এই ফর্মটিকে সেভ করে রাখলাম। এখন আমি এখানে ফিল্ডগুলোকে অ্যাড করে নিচ্ছি। যদি মনে হয় একবারে সিলেক্ট করতে চাই তাহলে শিফট চেপে ধরে আমরা এক একটা করে ক্লিক করলে সবগুলাই সিলেক্ট হওয়ার কথা। সেখানে একটা একটা করে ধরে টেনে এনে আমরা আমাদের মতো করে সাজিয়ে নিতে পারি।